কিন্তু এই মহব্বতটাকে আজকে এত খারাপ করে দেওয়া হয়েছে। সেজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, একজন সাহাবী নবীজির কাছে আসছেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি আমাকে জেনার অনুমতি দেন গো নবী। ও নবী, আমি জেনা করব, অনুমতি দেন। সাহাবী জানে যদি নবী অনুমতি দেন তাহলে তার জন্য জেনা হালাল হয়ে যাবে। নবী আমার বলতেছেন, ও সাহাবী, তুমি জেনা করবে তার জন্য আমার কাছে অনুমতি নিতে আসছো। ও সাহাবী, তার আগে তুমি কিছু প্রশ্নের জবাব দাও। ও সাহাবী, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। নবী আমার বলতেছেন, সাহাবী, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবী, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলা কিভাবে মেনে নেব? আল্লাহর নবী বলতেছেন, সাহাবী রে, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি একটাও মেনে নিতে পারবো না, আমি মরে গেলেও একটাও মেনে নিতে পারবো না। সাহাবী বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবী, তাহলে বলো বলো বলো, তুমি কোন নারীর সাথে জেনা করবে? তুমি কোন মেয়ের সাথে জেনা করবে? তুমি যেই মেয়ের সাথে জেনা করবে, যেই নারীর সাথে জেনা করবে, সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো স্ত্রী, সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো মেয়ে। যখন নবী আমার এই কথাটা বললেন, সাহাবী বুঝতে পেরেছেন, দুটি হাত বাড়িয়ে দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও নবীজি, আমার ভুল হয়ে গিয়েছে গো নবী, ও নবী, আমার ভুল হয়ে গিয়েছে, ও নবী, আপনি ক্ষমা করে দেন, জীবনে আর কোনো দিন এই জিনাহের কথা জবানে আনবো না। একবার জোরে জোরে বলেন না ভাই মারহাবা। জিনা দেখে ভয় করতে হবে, কিন্তু সমাজ না না না, যুবকরা না, যুবতীরা না, দায়িত্ব প্রত্যেকটা গার্জিয়ানের। দৈনিক দিন শুধু আমি সভা শুনলাম, মাহফিল শুনলাম, যদি তার উপরে আমল না করি তাহলে কি হবে? সেজন্য আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের ভাই বোনদেরকে সবাইকে একটু গাইড করতে হবে। 3 নম্বর কি ছিল তাহলে? ইজ্জতের হিফাজত। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর ইজ্জতের হিফাজত। 4 নম্বর নবী আমার বলতেছেন, ওয়া আতাআত বালাহা। 4 নম্বর হলো স্বামীর কথা মাইনা চলা। স্বামীর কথা মাইনা চলা। পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা বলতেছেন, ও হুজুর, প্রথম 3 রাত আলহামদুলিল্লাহ ভালো ছিল, নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ব, রোজা রাখতে বলেছেন রোজা রাখবো, নিজের ইজ্জতের হিফাজত আলহামদুলিল্লাহ আমরা করি, কিন্তু হুজুর 4 নাম্বারটা তো মেনে নেওয়া যাইতেছে না। ও হুজুর, যদি স্বামীর কথা মাইনা চলতে হয় তাহলে তো আমরা যখন ইচ্ছা তখন বাবার বাড়ি যাইতে পারবো না। ও হুজুর, যদি স্বামীর কথা মাইনা চলতে হয় তাহলে আমরা যখন ইচ্ছা তখন রাস্তাঘাটে বের হইতে পারবো না। ও হুজুর, যদি স্বামীর কথা মাইনা চলতে হয় তাহলে এই যে আমাদের গ্রামে গ্রামে যেইগুলা জামা কাপড় বেচার জন্য আসে, মনোহারির দোকান নিয়ে আসে না নাই? ও হুজুর, যদি স্বামীর কথা মাইনা চলতে হয় তাহলে সেই জায়গায় গিয়ে তো আমরা আড্ডা দিতে পারবো না। ও হুজুর, সেজন্য বলি হুজুর, প্রথম কিন্তু 4 নাম্বারটা মানতে কষ্ট হইতেছে। ও গো আম্মা জান, আপনি কি জানেন আপনার স্বামী, আপনি কি চিন্তা করেছেন আপনার স্বামী আপনার জন্য কত মেহনত করে, আপনার জন্য কত পরিশ্রম করে? আপনার স্বামী আপনার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করতেছে। এই যে মানুষটা
মানুষটা রোদের মধ্যে পড়তেছে, বৃষ্টির মধ্যে ভিজতেছে, আবার দেশ বিদেশে জায়গায় জায়গায় কাজ করার জন্য যাইতেছে। ওগো আম্মান, শুধুমাত্র একজন বিবি আর বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সেই স্বামীর যদি কথা আপনার মানতে কষ্ট হয়, ওগো আম্মা জান, তাহলে আপনাকে স্বামীর সংসার করতে হবে না, আপনাকে স্বামীর সংসার করতে হবে না। আপনি বাবার বাড়িতে গিয়ে বসে থাকেন। কারণ যেই মেয়ে স্বামীর কথা মানবে না, যেই মেয়ে স্বামীর কথা শুনবে না, সেই মেয়ের অধিকার নাই যে সে স্বামীর ঘরে থাকবে। ও আম্মাজান, মনে কষ্ট নেবেন না, আপনাদের ভালোর জন্যই কথাগুলা বলতেছি। সমাজে অনেক এমন মেয়ে পাওয়া যায়, সমাজে অনেক এমন মেয়ে পাওয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে দৈনিক দিন দেখবেন ঝগড়া হয়, দৈনিক দিন দেখবেন তাদের ঝগড়া হয়। গ্রামের মানুষ গিয়ে তাদেরকে সেই ঝগড়াগুলা মিলাতে হয়। না 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 না, স্বামী স্ত্রীর সম্পর্ক এত বড় সম্পর্ক, এত মহব্বতের সম্পর্ক। দুনিয়ার বুকে যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের একটা সময় আছে। নামাজ পড়বেন 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, রোজা রাখবেন সারা দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ওগো যুবক ভাই, ও আমার পর্দানিশী মা বোনেরা, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা 1-2 দিনের জন্য নয়, বরঞ্চ যেদিন থেকে হাতটা ধরেছেন মরার আগ পর্যন্ত এই সম্পর্ক। এই যে আপনি হাত যেদিন ধরেছেন আপনার মৃত্যু পর্যন্ত, এই যে হাত ধরা থেকে মৃত্যু পর্যন্ত, এটা এমনি কোনো সম্পর্ক নয়, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সবটা ইবাদত তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু স্বামী স্ত্রী যেই যে একটা ইবাদত, এই ইবাদত তাড়াতাড়ি শেষ হয় না যতদিন পর্যন্ত স্বামী নাই বা স্ত্রী মৃত্যুবরণ করবে না। সেই ইবাদতটাকে কেন আমরা নষ্ট করব? কেন নষ্ট করব? সেজন্য আমার মা বোনদেরকে বলবো যে আপনারা স্বামীর কথা মাইনা চলেন, কিন্তু শুধু মা বোনদেরই দোষ, ছেলেদের দোষ নাই, আমার ভাইদের দোষ নাই। আছে আছে, আমি বলতেছি, দাঁড়ান। দেখেন নবী আর আমার আম্মা জানদের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটি বানাইতেছেন, রুটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। সেই সময় নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার সেখানে গিয়া রুটি বানাইতেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ও হুজুর, আপনি কেন রুটি বানাইতেছেন? হুজুর, আপনার তো কষ্ট হবে। ও হুজুর, আমি তো আছি, আমি আয়েশা তো আপনার খিদমতের জন্য আছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, ও আয়েশা, তুমি তো সব সময় আমাকে কষ্ট করে মেহনত করে তুমি আমাকে সব সময় রান্না বান্না করে খাওয়াও। ও আয়েশা, আমি স্বামী হিসেবে তো আমার কিছু দায়িত্ব আছে, আমি স্বামী হিসেবে তো আমার কিছু কর্তব্য আছে। দেখেন, একজন রাহমাতুল লিল আলামিন নবী, এই দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন, যে পুরা দুনিয়ার মধ্যে যে শাসন করেছেন, যে নবী শাসন করতেন, যে নবী দিন শিখাইতেন, যে নবী ইসলাম শিখাইতেন, যে নবী মানুষকে হকের দিকে ডাকতেন, আবার সংসারটাও চালাইতেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী রুটি বানাইতেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী রুটি বানায়েন না, আমি আসি। কিন্তু নবী বলতেছেন, আমি স্বামী হিসাবে আমার তো কিছু দায়িত্ব আছে। ও যুবক ভাই, আমরা শুধু চাই যে মেয়েরা আমাদেরকে রান্না করে খাওয়াবে, মেয়েরা সবসময় আমার খেদমত করবেন। আমার যখন জ্বর হয়ে, আমার যখন শরীর খারাপ হয়, আমার মাথা টিপতে লাগে, আমার হাতগুলা টিপতে লাগে, আমার পাগুলা টিপতে লাগে, আমার মাথায় পানি ঢালতে লাগে। কিন্তু যখন একজন মহিলা বেমার হয়, যখন একজন মহিলা অসুস্থ হয়, যখন তাদের শরীর খারাপ হয়, আমরা কিন্তু বলে ফেলি, ছাড়ো, মেয়েদের এমন হয়ে থাকে, বলে না? কিন্তু বলে, ছাড়ো, মেয়েদের এমন হয়ে থাকে। খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও, খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও। দেখেন, আপনার জন্য হাত টেপা, আপনার জন্য পাও টেপা, আপনার জন্য মাথায় পানি, সেও তো একজন মানুষ। আপনার জন্য যদি এত কিছুর প্রয়োজন হয়, তাহলে তার জন্য প্রয়োজন নাই? আছে না নাই?
আওয়াজ দেন না কেন? হ্যাঁ, আছে। যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন, তাই বলে কি স্ত্রীর গোলাম? হ্যাঁ, স্ত্রীর গোলাম কি? আরে আমি স্ত্রীকে ভালোবাসি, আমার নবী ভালোবাসছেন বলে। কি? স্ত্রীকে আমি ভালোবাসি, আমার নবী ভালোবাসছেন বলে।